শত্রুদের প্রবল বাধা সত্ত্বেও ইরানের পারমাণবিক কার্যক্রম দুর্বার গতিতে এগুচ্ছে, এমনটাই জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী। মোহাম্মদ ইসলামী বলেন, শত্রুরা পরমাণু ক্ষেত্রে আমাদের জন্য অনেক বাধা তৈরি করেছে, তবুও আমরা অনেক উন্নতি করেছি। আমাদের এই দিকটিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ মনোযোগ দিয়েছে। এ সময় শত্রুদের সমালোচনা করে মোহাম্মদ ইসলামী বলেন, তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে চায় যাতে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী দেশ না হয়ে ওঠে। শত্রুরা আমাদের দেশকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাতা দেশে পরিণত হতে দিতে চায় না, অথচ অন্যান্য দেশগুলো এই খাতে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অগ্রগতি শঙ্কিত করে তুলেছে পশ্চিমা পরাশক্তিকে। পশ্চিমা শক্তিধর দেশগুলো বলছে, ইরান কেন 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তার ব্যাখ্যা দেয়নি দেশটি। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ 60% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য 90% পরিশুদ্ধতা প্রয়োজন হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইরানকে ঘিরে চলমান পারমাণবিক ধোঁয়াশার মাঝে পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীর এই বক্তব্য দেশটির শত্রুদের জন্য অশনি সংকেত বলাই বাহুল্য। আফ্রিদা ইফরাত, নিউজ 24।